শনিবা তোমার সম্পর্কে অবশ্য খান সাহেব আমারে কইছেন লাইসেন্স আনছনি। আসসালামু আলাইকুম। জি আমি লাইসেন্স আনছি। ও দরকার ঠিক আছে, দেখো আমার গাড়ি কিন্তু আমি সার্ভিসও দেই না, প্রাইভেটও থাকি। যেদিন আমার কোনো কাজ কাম থাকতো না, বাইরে যাইতাম না, এদিন তুমি টিপটা পাইলে টিপ মারবাই। জি আচ্ছা, অসুবিধা নেই, আপনি জেলা কইবা ওলো। তুমি ড্রাইভিং কররায় কত বছর থাকি? 8-9 বছর হয়ে যাবে। আর আমি এক মালিকের গাড়ি চালাইছি প্রায় 4 বছর। বুঝছি। অন কথা হইল সততা, নির্লোভ, নিষ্ঠা আর আদর্শ, এই সাইডটা জিনিস মাথা থেকেও কাজ করা লাগবে। এই সাইডটা ব্যাপারে আমি কিন্তু কোনো কম্প্রোমাইজ করতাম না। জি আচ্ছা চাচা, এটা লই আপনার চিন্তা করা লাগতো না। আমার উপরে আশা করি আপনার কোনো কমপ্লেন থাকতো না। আর চাচাজি আজকে যদি আপনি কোনো বারোই না থেকে এমন স্ট্যান্ডে যদি টিউব পাই, আজ করে তোমার প্রথম দিন, আমি বাইরে যেতাম না, তুমি গাড়ি লইয়া বাড়িতে হবো। আর ও নাও সাবি। পটেট করিয়া ছবি তুলকা, ছবি সুন্দর হইব। আমার নাম শাম্মী, সুন্দর খাজে, তাই না আমার আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? জি আমার নাম কাটুশালী। ও, নামটা পাক্কা পুরানা পুরানা লাগে। জি পুরানা মানুষের ডাকছেন, মানে আমার দাদিয়ে ডাকছেন লাগে। ও আচ্ছা, তাইলে আজকে থেকে আপনি আমরা গাড়ি চালাইবা? জি। যাই হোক, গাড়ি তো চালাইবা বলা কথা, তবে আপনার লগে আমার তোরা কথা আছে। জি হোক, কোনো সমস্যা নাই। হতো হইল গিয়া আমি আমার আব্বার একমাত্র ফ্রি। আপনি খালি আমার আব্বার একলা চাকরি করা না, আমারও চাকরি করা। আমি এখন যেখানে যাইতাম চাইমু, আপনি ও জায়গাতে আমার লইয়া যাওয়া লাগবো। যে কোনো সমস্যা না, যেহেতু আপনারা মনে হলো আমার নিয়োগ দিচ্ছেন ড্রাইভার হিসাবে, আপনার পরিবারের প্রয়োজনে যে যে সময় ফাটাইবা, যে জায়গায় যাইবা, আমি লইয়া যাইতে কোনো সমস্যা না। এগুলো তো আমার ডিউটি, এগুলো আমি আমার সঠিকভাবে পালন করবো, কোনো সমস্যা নাই। আপনি যেখানে যাইতা কইবা আমি লইয়া যাইব। ওখান কিটা কোনোখানে যাইতা নেই? জি না, এখন কোনো যাইতাম না। তাইলে কইলে প্রশ্ন নম্বর 1, আপনি কিতা বিবাহিত নি? জি না। প্রেম টেপ করা? জি না। ও, তাইলে তো কোনো সমস্যা নাই।
শুনক্কা আমি আপনারও ভালো পাই। কারণ একটা বিষয়, আমি সবসময় আমার ভাগ্যটা দোষারোপ করতাম। আমার মনে হইতো যে আমার ভাগ্যটা খুব খারাপ, খুব খারাপ। কিন্তু আজকের পর থেকে আর আমি আমার ভাগ্যটা দোষারোপ করতাম না। এখন মনে হয় আমার ভাগ্যটা খুব ভালো। এখানে তোমার পাইয়া হয়নি তো আমার ফাইয়া গীতা ভাগ্য চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ বলতে আমি জানি না, ইলা হুটহাট মানে তুমি আমার জীবনে আইবা আমি কার কল্পনা করছি। তবে আমার একটা প্রশ্ন আছে, মানে তুমি আজকেও আমার প্রথম দেখলা, দেখিও তুমি মানে মানে ভালো লাগাটা কিভাবে হইলো? ভালোবাসা তো ওলাখা নয়, প্রথম দেখায়ও। এটা কিটা তুমি জানা না? আচ্ছা ঠিক আছে, এখন এটা বাদ দাও। এখন আমার কথা হলো, কিটা? পাক্কা দেরি করে লেছি, আর দেরি করা যাইতো না। মানে আজকেও আমরা বিয়া করে লইব। এটা কি দেখো তুমি? মাত্র তোমার লগে দেখো হইলো, তুমি আজকে এই মুহূর্তে বিয়া, মানে একটু সময় তো দরকার নেই। আর তোমার আব্বা আব্বারে দিয়ে তুমি গীতা করাই, আব্বারে লিয়ে তুমি চিন্তা করিও না, এটা আমার বিষয়, আমি দেখবো না। আর তোমার গীতা সময় দরকার নেই। সময় বলতে আসলে শুনো, আর মানে মানে করিও না। আর তুমি আমার লগে এখনো চাইব কাজে ফিরি। এখন আর আপনি আসলে কিতা কইরা আমি আসলে বুঝলাম না। দেখো কা, আমি আসলে এই ধরনের মানুষ না। আর আমি কেন চাকরিতে আইছি, তো আমার চাকরিটাও আমি করতাম চাই। দয়া করিয়া ইটা প্রশ্ন আমার করবা না। আমি আসলে খুব বিব্রত বোধ করলাম। বিব্রত বোধ করা মানে শারীরিক কোনো সমস্যা? জি না, জি না। ও বুঝতাম পারছি, প্রথমবার আমার কাছ থেকে শুনছেন তো, ওটা লাগে হয়তো একটু নার্ভাস লাগে। ঠিক আছে, আপনারা আমি 1 ঘন্টা সময় দিলাম, এর ভিতরে চিন্তা করুক কা। ঠিক আছে? এক্সকিউজ মি, ইলাকান সুযোগ কিন্তু বারবার আয় না। এক্সকিউজ মি, আপনার চিন্তা করতে গিয়ে তো আমার কোনো সাপোর্ট লাগবে না। জি না। আচ্ছা ঠিক আছে, কোনটা লাগলে একটু আওয়াজ করতাম। তো দেখলাম ভয়ানক এক তেদর্শী মহিলার সন্নিকটে নামে আছি। আল্লাহ, গরো কেউ আসেননি, সেটা ভিক্ষা দক্ষ আমারে। গরো কেউ আসেননি, সেটা ভিক্ষা দক্ষ। আমি বা এ কিতারে এ কিতা হলো? বাড়ি থাকলে তো বাড়ির মানুষ থাকবা, আর তুই এমন জিতানি? এ তুই না একবার ইষ্ট করলে কইলে আসতে না, তুই দিয়ে ও জিতা আছো। লাইলার মাথায় আপনি বাবা সাফাজি করনি। চাচাজি করো আসো, বাড়ির মানুষ বাড়িতে আসো। তুই চাচাজিরে আর তুকানি লাগতো না। তোর বন্দোবস্ত আমি করিয়া ইচ্ছি। ও নে 20 টাকা লয়ে যা, বাঘ শিখলাইস না। 20 টাকা নি যা যা যা। সাফাজি নানি বাড়ি। চাচাজি তুই কিতা করতে? তোর ভিক্ষার দরকার, আমি তো তোর ভিক্ষা দিলাইলাম। আর চাচাজিরে তুকাস কেনে? এগুলা রাগি ভাই সাহেব, সাফাজিরে তোরা ডাক দিন না কেন? আমার বাইপাস করাইতাম, তোরা সাহায্য লাগবো। কিতা বাইপাস করাইতে? তুই তো দেখা যায় জাগার দাম বাড়াইলি। এই তুই ভাত খাইতে পারেন না, তুই অত বড় বোঝক যে রাত লইলে তুই কুলাইবে কিলা? কোন আওরে দি বাইপাস করাইতে? ভাই সাহেব আওরা দিনা আমার বুকুত আমার শ্বাসকষ্ট। বুকুত বাইপাস ওর ও কিরে জানে, আমি জানি না। আচ্ছা রে বাজা, বাইপাস হইবে এটা বাদে আইস, যা বাদে হইবে না সাহায্য। ওখান যাবি বিরক্ত হইস না, যা যা। নয়া ড্রাইভার আইছে নাকি? আসসালামু আলাইকুম ড্রাইভার সাহেব। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি জি জি। আমার নাম জেড ইসলাম। আচ্ছা আমি চাচাতারার বাড়ি, তাই 8 বছর থাকি থাকি। বাড়ির কি 8 টাকা হামলা ভুয়া কইতে পারতাম না, কিন্তু আমি রে সকলটা আমার খুব মায়া করে। রান্না বাড়া করি, বাড়ির সবটা সামটাইয়া রাখি, গুয়া গাছ গাছ পুকুরির মাছ সবটা দেখে নিয়ে রাখি। আচ্ছা পারেও কথা একটু পরিচিত হই আপনার লোক। আল্লাহ, আপনি দেখা যায় একবারে তাল গাছ লাগালাম পা, অসুবিধা না। জানোনি আগে যে চূড়া হচ্ছে আসিল গাড়ি চালাইতো, এগুলো তো চাষা তেল চুরির দইটা বিদা করিত, তেলে দি মারিত, রিসিট লেখাইতো অন্য কইয়া। এর লাগি দর্শি 2-3 দিন দৌড়া বাদে তার বিদা করে নিয়েছে।
একটা কথা কইরাম ভাই সাহেব, আল্লাহ তো আপনার সাপ টাইটেল লাগাইছে আর আমিও করি থাকছি আর কি অন্য বাড়িরও হল কাম কাজ করি। তো দুজন মিলিমিশিও থাকতাম হইব, যেহেতু আপনিও এই বাড়িতে থাকিয়া গাড়ি চালাইবা, আমিও আছি, দুই ভাই যদি মিলে মিলে থাকি, আপনি মানে মায়া করলাম, আমিও আপনার খেয়াল রাখলাম। মানে কি আমি আসলে বুঝছি না। বিষয় লাগিতে আমি আপনার হতা বাইঙ্গা কইরাম যে বাড়ির রান্না বাড়া, চা বানানি, নুডলস বানানি, নাস্তা বানানি, সকলটা তো দায়িত্বটা আমার হাতে। আপনি কেন আসুন, কোন সময় কিতা লাগবো না লাগবো, আপনার খানির দায়িত্বটা আমি নিলাম কিন্তু একটা কথা পাইছা, যত কেয়ারটেকার হইয়া আই না এখানে আসি মায়া করা ঠিক আছে, যে গানু আনছে একটা খামলা হুয়া চাকরা হুয়া কইয়া ডাক দে, আমার অবশ্যই ইটা কাম কাজ আর বালা লাগে না। আপনি যদি আমারে মায়া করেন জানি, আমি একটা স্বপ্ন দেখছি। পারলা তো, স্বপ্ন দেখা পারলা তো, মানুষে তো স্বপ্নও দেখে, বাস্তবে যখন তা প্রয়োগ করে তখন হয়ে সফল। স্বপ্ন দেখা বালা জিনিস। আজকে হয়তো কেন কাজ করা, যেহেতু আপনার স্বপ্ন আছে, যদি এই স্বপ্ন বাস্তবায়ন করিলেন তো হয়তো আপনার অবস্থান আরো লাগানো হয়ে যাব। যে হয়েছে আমি স্বপ্ন দেখছিলাম ঠিক আছে, কিন্তু আগর সুরা ইচ্ছা থাকলো না, তেল চুরির দরা খাইয়া গেল কি, নাইলে ওই সময় কইছিলে আশা দিছিল, বুঝছেন নি? তখন ভাইসাব আপনি যদি আমার মায়া করেন না, আমার বড় শখ, আমি ড্রাইভার এখানে শিখতাম, শিখিয়া আমি এখন গাড়ি মস্তদের এখন গাড়ি চালাইতাম, এটা আমার ভাইসাব ভালো লাগে না। বালা তো মানে ড্রাইভিং স্কুল আছে, ড্রাইভিং স্কুলে গিয়ে ভর্তি হো, ড্রাইভিং শিখো, অসুবিধা কি? ভাইসাব আমার এলা টপিক নাই, আমি যে স্কুল হইতাম এলা লেখাপড়াও না, মানুষে কইছে হাতে করে যদি শিখে গাড়ি টাড়ি খুঁজছিয়া দইয়া, বুঝছেন নি? আপনি যদি আমার একটু সাহায্য দেন নেন। না 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 না, এইটা মাথা আমার পাচ্ছি না, আমি এটা পারতাম না, আমি আরাধনা করার চাকরি লই করার বুঝছি বাদে তারা মাইন্ড করবা এটা। চাচাজিটা জানতেও না, চাচাজি না আস্তা দিন ঘুমো তাকইন করো আর পত্রিকা পড়েন, আফা তো আস্তা দিন কলেজে তাকইন, ফাঁকে ফাঁকে নানিব নকরকা যে আস্তা চাচাজির ওষুধ ওষুধ আনতে বাজারও গেলা, আমি গেলাম যে আপনার লোক কেন আস্তা স্টারিং কেন আমার হাত দিলাইলে, আর আমি 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 আমার আশা আমি এগুলো করতে পারতাম না ভাই, আমি সরি আছি, আমি এগুলো পারতাম না। বুঝছি পাইসা, অকল যা তোর লাইনও মোটামুটি আমার জানা আছে, আপনারা আমি খুশি করুন এরে পয়সা, আপনারা আমি 3000 টাকা দিব, আপনি আমার ড্রাইভার এখানে। না 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 না, এগুলো সম্ভব না ভাই, আমি আরেকজন চাকরি করলাম বুঝছো, তারা জানলে বাদে কইব বলে তুমি এখানে ইলা দিলে, এগুলো আমি করতে পারতাম না। বুঝছি পয়সা, মনের কথা আর খুললে আপনারা কইছিলাম, জানেন পয়সা এই জগৎ আমার আর কেউ নাই, আমি এতি মানুষ, এগু বাই নাই, তাহলে বড় হয়ে গেছে আমি আপনার বললাম বাই মনে করি আপনারে কইছি। আচ্ছা ঠিক আছে, কত দিবে কইছে? 3 দিন পয়সা নাই না তো গাড়ি মনে হলো পেট্রোল খরচ খরচ আছে বুঝছেন, কিনে হইতো না, তুমি আমার 5-6 হাজার টাকা মিলিয়ে দিও। আমি রাজি পাইছা, তবে একটা কথা, আমি এক লগে আপনার ওখানটা খাইতে পারতাম না, আমি লাই লাই করিয়া টিনের ফটো থই নানি সাইডে আমার দিন বাজারের থেকে উবরিলে আমি জমা করি নানি, বাকিটা খা আপনার দিলাম, আর এক লগে 3000 দিলাম, আমার কিছু 3 আছে, হুসুর ওয়াইচারের লাগে এটা আসছিলাম, আটটা গেছে কি ফুরুত করবো। আচ্ছা ঠিক আছে, পয়লা 3 দিও, আর বাদে তুমি বাকি 3 তুমি 1500 করে দিলে দুইবারে। কতটা এক লগে পারতাম না, যাও ভারি আপনি তো আসুন, বুঝছেন নি? আমি আপনার বাজে খেয়াল রাখলাম, খালি আপনার আমার খালি আজকে ওখানে একটা টাইল দিলাম আমার, তখন করলে হইতো না, যেহেতু তুমি নতুন হিটটায় তুমি রাত্রে চালাই যেত না গাড়ি, সকালে তারাও ঘুমো থাকবা, ওই সময় আমি আইমি একটু সকাল আইয়া 1 ঘন্টা 2 ঘন্টা তোমার দেখাই নিব, তার আমি ঘুমাইতে পারবো আজ তারাই তো না 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 তুমি ঘুমাবার না, বাদে মাথায় কাম করতো না, ড্রাইভিং খুব সেন্সিয়ার বিষয় বুঝছেন। ভাইসা বাক্কা সময় ধরে কিবা আপনি আপনারা করা লিখার দেখা চাই না, খুব না 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 চাউ লাগতো না, চাউ লাগতো না, চা লাগলে আমি কইব না। তোমার নাম কিটা কইছো? যে দিছিলাম। আচ্ছা তো ঠিক আছে, অসুবিধা নেই, ওই কিন্তু কেউ জানে না জান, কেউ জানতো না, তাহলে তোমারও সমস্যা হইব আমারও সমস্যা হইব। জি জি না হুসুরা বাচ্চারা ওলা কইছিলাম মানলো না তো, তেল চুরি তোরা খাইয়া গেল। ওইসা আপেল একটা ইন্না দইয়া দিয়ে আপনার চাষা বেমারি নেন, এই নিয়ে দেখা তাই ঠেকি মারিয়া ভলভুর উঠায়, তানোর মুখে রুচি নাই খাইতে পারি না, তো আমি খাই আর কিছু কলা টলা ফসি দেয় না ভালো লাগে না, আপাতত কিছু খাইলাম না, আমি ডাটসে নাস্তা করি আইছি বার্তাকে। ঠিক আছে যাও, আর কেউ জানে না জানো দেখো, কেউ জানতো না ভাইসা, উফরে আল্লাহ নিচে মাটি আর মাঝখানো, আর আপনি আমি আপনার যদি কোনটার দরকার হয় খালি ও দিয়ে দিছিলাম কইয়া হাক দিবা না উড়িয়ে আমি আইনি, আমাদের তো কোনটা খাইতে নাই না। না ঠিক আছে। আচ্ছা তোমার আর একটা কথা দিকে, কিতা পাইছা? ওই যে তোমার আফার কথা কইলে জি। কলেজে পড়ো, কলেজও যায় তো আস্থা দিন কলেজ, আর ভাই বোন কেউ নাই তারা? আর কেউ না, আর সাসার বাইটাই যারা সব আমেরিকা, তারা দেশে উঠা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কোনটা লাগলে কোন জানা আচ্ছা তোমার নাম জানি ইসলাম? যে দিছিলাম। আচ্ছা তোরা আজীব ব্যাপার।
শাম্মী কোথায় আছেন? বউ, ড্রাইভারের লোক তোমার পরিচয় হয়েছে নি? জি আব্বা। তার লাগে চা নাস্তার ব্যবস্থা করো। জি আব্বা, দোয়াইরাম। আব্বা, দুধার চাপাতা লাগবো, শেষ হয়ে গেছে। দুধার চা পাতার কথা আমারে কইয়া লাভ হইতো না, যেটি ইসলাম দেখো। আর শুনো, যেহেতু ড্রাইভার রাখি দিছি, অনেক কলেজ মিস দিও না, রেগুলার কলেজে যাই। জি আব্বা, যাই মনে। তবে রেগুলার তো কলেজে আব্বা যাওয়া লাগেন না। কলেজে রেগুলার যাওয়া লাগবো কি লাগতো না এটা আমি বুঝবো। আর আমি কলেজ ভার্সিটি এটা তোমার মারে বিয়া করার আগেও শেষ করে দিয়েছি। যাও, ড্রাইভারের লাগে চা নাস্তার ব্যবস্থা করো। ও হ্যালো, ওদিকে আপকা। জি না, কোনখানে যাইতাম না। খুব বেশি চিন্তা করো না নি। সবার না দেখি সিগারেট খাইরা। সকালে নাস্তা করা হয়েছে? জি আমি নাস্তা করে দিয়েছি। চাটা কোনটা লাগবো? জি না, ঠিক আছে। আধা ঘন্টা কিন্তু গেছি গিয়া, আমার কিচ্ছু জানাইছই না। আর আধা ঘন্টা আছে। এখন কোনটা খাওয়া লাগতো না, আধা ঘন্টা চিন্তা করুক কা, তারপরে আমার জানাই যেন কোনটা লাগলে কইবা। বাবা, আমি তোমার টানি বিচারে যাইতাম পারতাম না। আমি 2-4 গেলাম, কিন্তু তোমার টান 2 ফকর মাঝে 1 ফক পাইলে আর 1 ফক পাইলে না। আমার এক বিচারে যাওয়ার কথা কইও না। ওই হয় না না, আমার আর রিকোয়েস্ট করিও না। আমি তো এক কথার মানুষ, না করছি তো না করছি। কোন রাখো। ইসলাম জি দাদাজি। কোথায় হোসেন? বড় বলে চা দুধের কোনো ব্যবস্থা নাই। জি না, দুধ চিনি নাই, তাই খাই রাইতে আপনারে কইলাম। তা যাও ব্যবস্থা করো। কি ব্যবস্থা করতাম? টেকা তো না। টাকা নাই? জি না। হলো আপনার কোনটা লাগবে নি স্যার? না, আমার কিছু লাগতো নাই। চাচাজি, দুধ চিনি লাগে আমি টাইবারে ফাটাই দিলাম। আমার হাতে তোরা খাম আছে, মেশিন করে সাইন বাঙ্গা আছে। দান বাঙ্গানির লোকে দান আইছে বেশি চাউলের লোকে, ওটা বাঁচা লাগে। ঠিক আছে বাসো, আমার কিছু মেহমান আইবা, তারা চা নাস্তার ব্যবস্থা করে দিতে হইবে। জি আচ্ছা চাচাজি, চা নাস্তা ভাত খাবানি যেটা লাগে আপনি খালি হুকুম দিবা, আমি তো আর আসি কোনোদিন আর খাইছি নি আপনারে, সরমও খাইতে না। এইখানে গাতর মজা আরো বাড়ি গেছে। আচ্ছা চাচাজি, যে নয়া ড্রাইভার যে বেটা আইছে, মানুষ খুব ভালো। আমি পয়লা দেখেও বুঝিলিছি এইগুলা খান তেল চুরা মোবিল চুরা হইতো না, ওগুলো একবারে রাখিলেন যা। তোমার দায়িত্ব কিটা? অর্থ অকলতা দেখাশোনা করা। তোমার মূল দায়িত্ব কিটা? যে রান্দা বাড়া আর আপনার সেবা যত্ন করা। এর ভিতরেও থাকি যাইও, এর বাইরে যাওয়ার চেষ্টা করিও না। বাকিটা আমি বুঝবো। যে চাবি না আমি মাথা দিলাম আর কি, তার ড্রাইভারের বিষয়টা। কত মাছ মাঠে। গানায়ের গুণ অস্তাদ, আমি তো এটা ঘুমাই গেছি না। সিট ব্যাংকে কত ঘুমাই না। না ঠিক আছে ঠিক আছে। ডিউটিটা লাগাইছি আপনার। কিটা বাজারে যাও যাও। আমি জিও ও কিটা লাগি ও সাসাদি তোরা মেমান আইটা, ওই বড় দুধ চিনি না, ও দুধ আনবা আর চিনি আনবা। দুধ কি যান? সাসাদি তো মাস্ক দুধ দিয়ে চা খাই, আর সাবাত আনলিবা তাজা তাজাটা। আচ্ছা ঠিক আছে। ওস্তাদ কইরাম কিটা সাসাদির এক বানা দিয়া আমি আইউ না কেন আপনার লোক কেন উচিল্লায় আমার একবার তা স্টার্টিং আপ লই যায় ঘুমো ফুটলো তাই। তোমার আমি কিটা কইছি কইছি না সকালে দিব, ঘুম থেকে উঠবে ফ্রেশ একটা ঘুম দিবে, মস্তিষ্ক ঠিক থাকবো। আমি যেটা কইমি তা মনে থাকবো তোমার। বুঝছি হয়েছে, মনে হয় আগে ঠেকা বইনা দেওয়া লাগবে না। দুজন একলগে বাড়ি আগে দেখ সমস্যা না, একটা জন টাকা দরকার লাগে। সকালে ভালো সকালে ভালো খেয়াল করে যাই যা।
এইখিনি বইলে আমিও যাই বাজার হলাম তোমার আর হারাইতাম না আল্লাহ ভাই আইছো নি কোনো তোমার দুধের ফার কথা জি আর কোন রইছে পয়সা আর বিরা রাখিলতা আসলা না 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 তোমার হিসাব দিতে হবে যাও না এটা এটা বাংলা পয়সার হিসাব আছে সাইকেল লই না বাজারে চাও খাইছিলেন বলছে না জো করছি ডিমও না দিছি আর কি তরকারি রান্না লাগে একটাই না দিলে হুদা খাই দিবান বাদ যে সময় খাইমু ওই সময় দিও আচ্ছা ঠিক আছে আমি বলুন দিছিলাম একটা খুদ্া হিসাবে খাইবা না তো বাঁচালবো বেশি মাত্র টাইম ইজ ওভার আপনার সিদ্ধান্ত কিটা জি সিদ্ধান্ত বলতে বিষয়টা ফেলে লাগান লাগে মালিক সত্য আমি ড্রাইভার একটা জিনিস বুঝলাম না আমি তো দেখতে অত সুন্দর নেই যে আমার পালা পাওয়া যাইতো না 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 আমি কথা বলছি না আসলে আমি তো অত কিছু বুঝতাম চাইলাম না জাস্ট ইয়েস অর নো আপনি বিষয়টা চিন্তা করুন আপনারা মালিক সত্য আমি ড্রাইভার কইলাম তো ইয়েস অর নো ইয়েস থ্যাংক ইউ একটা মিনিট তোমার লাগে একটা সারপ্রাইজ আছে ওবা জি ও না 500 টাকা জি এইগুন কি আমারে দিলেন ও তোমারও দিলাম চাচা জি আজকে তো আমি কোনো কাম করলাম না গাড়িও চালাইলাম না তো এখানে আপনি আমার পয়সা দিলেন আপাতত লাগতো না লাগলে আমি পরে কইয়া নেব পরে আর সুযোগ পাই যায় নাই আজকেও নাও আর শুনো আমার গাড়ি চালানির দায়িত্বটা আমি তোমারে দিতাম পারলাম না এখানে চাচা আমার অত টাকার গাড়ি আমি তো দেশার কাছে দিতাম পারতাম না আমি চাইছিলাম সৎ নির্লোভ নিষ্ঠাবান এবং দায়িত্ববান একজন ড্রাইভার কিন্তু এই 4টা গুণের মাঝে একটা গুণ তোমার মাঝে নাই চাচা জি আমি আসলে বুঝতাম পারলাম না আমি কিটা করছি ওবা ওবা জেড ইসলাম সামনে ওবা আউটসাইড তারা লগে তোমার যে ঘটনাগুলা ঘটছে এগুলা পরিকল্পিত তুমি একজন ড্রাইভার তোমার কাম হইল গাড়ি চালাইতে তোমার মনোযোগটা তোমার কর্ম এবং গাড়ি চালানির মাঝে থাকা উচিত আছিল কিন্তু তুমি প্রথম দিনও মালিকের মেয়ের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান না করিয়া গ্রহণ করছো তোমার কোনো নীতি এবং আদর্শ নাই কিন্তু লোভ আছে পর্যাপ্ত পরিমাণের আমার গড়ের খামলা ফুয়ায় তোমার প্রস্তাব দিল টাকার বিনিময়ে গোপনে তুমি তারে ড্রাইভিং শিকাইতাই তুমিও প্রস্তাবটাও গ্রহণ করলাই কারণ তুমি নিষ্ঠাবান নাই আমার কাজর ছেলে তোমারে বাজারও ফাটাইলো বাজার সদাই করার লাগি তোমার উচিত আছিল মাজন হিসাবে আমারে জিগা করতাই কিন্তু তুমি আমারে জিগা না করেও লাগি কারণ তুমি দায়িত্ববান নাই অনুমতি যা মানুষের কাছ থেকে বারবার অভিজ্ঞতা অর্জন করতে করতে অনেক মানুষ নির্বাচনের ক্ষেত্রে বারবার যাচাই বাছাই করা লাগে বেজারও অনুমতি যা তুমি চাকরি অন্য জায়গায় দিয়ে দিলে চাচাজি কইরাম ইলা কঠিন পরীক্ষা লওয়াটা কি তা ঠিক হইল অবশ্যই ঠিক হয়েছে সঠিকভাবে নির্বাচন করতে পারি না দেখেও আমরা নানানভাবে লাঞ্ছনার শিকার হই